আমি শিওর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের বিরুদ্ধে কেস করব। মানে ভাবুন না, একসঙ্গে একই টাইমে এত ভালো ভালো খেলা ফেললে হয়। আজকে রাত্রেই ভাবুন 1:15 দিয়ে কার কার খেলা আছে। রিয়াল মাদ্রিদ খেলতে নামবে অলিম্পিকসের বিরুদ্ধে, আর্সেনাল খেলতে নামবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে, পিএসজি ভার্সেস টটেনহামের ম্যাচ আছে ওদিকে, লিভারপুল খেলতে নামবে পিএসভি এডিওভনের বিরুদ্ধে। দুটো চোখ, একটা ব্রেন, চারদিকে কি করে ফোকাস করবো বলুন তো? একটা হচ্ছে টিভি, একটা হচ্ছে মোবাইল আর ল্যাপটপ, কিন্তু দেখবো কি করে তিনটে খেলা? ইউএফার বিরুদ্ধে কেস করা উচিত, কারণ একদিনে দুটো ভালো খেলা ফেলুক। মোবাইল টিভিতেও দেখা যায়, মোবাইল টিভি ল্যাপটপ আর একটা কিসে দেখবো? দুদিনের সমস্ত খেলাটা ফেলে 3 দিন 4 দিনে করুক। এরকম ভাবে খেলা দেখা যায় না। এর থেকে আগেরটাই ভালো ছিল, যে 3 দিন 4 দিন ধরে পুরো ম্যাচগুলো খেলতো, ওটাই বেশি ভালো ছিল। তো যাই হোক, আজকে রাত্রিবেলা কিন্তু টোটাল 8টা থেকে 10টা ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স লিগের। 1:15 থেকে যেই ম্যাচগুলো হবে বড় বড় ম্যাচ, সেগুলোই বলছি। রিয়াল মাদ্রিদ খেলতে নামবে অলিম্পিকসের বিরুদ্ধে, ওইদিকে লিভারপুল নামবে পিএসভি এডিওভেনের বিরুদ্ধে খেলতে। আবার ওদিকে আপনার আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখেরও খেলা আছে, আবার পিএসজি ভার্সেস টটেনহাম হটস্পারেরও খেলা আছে, আর অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস ইন্টার মিলানেরও খেলা আছে। অর্থাৎ 5টা বড় বড় খেলা কি করে দেখবো? এবং সমস্ত ম্যাচই ভালো হবে, কোনটা ছেড়ে কোনটা দেখবেন এবার আপনারাই জানেন। এইবারে আসি কালকের দুটো বড় ম্যাচ, দুটো হাইলাইট। ও লা লা ইয়ামাল ইনস্টাগ্রাম বয়। পুরো ম্যাচের মধ্যে কানের মধ্যে এই একটাই গান আসছে, লামিন ইয়ামাল। এক সিজন যা ভালো খেলেছিল, সবাই ভেবেছিল যে এর পরের সিজনে হয়তো ইয়ামাল বিশাল বিশাল কিছু একটা করে দেখাবে, কিন্তু একটা প্লেয়ারের ইগো, সিনিয়রকে ডিসরেসপেক্ট, নিজের টিমমেটকে ডিসরেসপেক্ট এবং ইনডিসিপ্লিন, সমস্ত মিশে ইয়ামাল এই মুহূর্তে চরম অফ ফর্মে। ইয়ামাল যেই ম্যাচগুলো খেলতে নামছে, অনেক ম্যাচে ইয়ামালের কোনো ছাপ দেখতেই পাচ্ছি না। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যখন ইয়ামালকে কেউ একজনও মার্ক করে রাখছে, তখন ইয়ামালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেসি, নেইমার, রোনাল্ডো, এমবাপে এদেরকেও মার্ক করে রাখে ডিফেন্স, কিন্তু তা সত্ত্বেও এরা ফ্রি ফুটবল খেলে নিজের ছাপটা ছাড়ে প্রত্যেক ম্যাচে। কিন্তু একটু কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে ইয়ামাল এই সিজনে প্রত্যেক কটা ম্যাচে হেগেছে। গতকাল সত্যি কথা বলতে যার খেলা সব থেকে বেশি দেখার জন্য ছিলাম, সেটা হচ্ছে ইয়ামাল। ইয়ামালকে খুঁজেই পাইনি, কুকুরেরা পুরো ইয়ামালকে পকেটে পুরে রেখেছিল। আর চেলসি কি বিভৎস ভয়ঙ্কর খেলেছে, একটা টিম গেম। আর গতকাল রাত্রেবেলায় চেলসির কোনো একটা প্লেয়ারের নাম নিতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু প্লেয়ারের নাম নিতে পারবেন, যেমন এস্তাভো আউটস্ট্যান্ডিং খেলেছে, কিন্তু গতকাল রাত্রে চেলসি পুরো গোটা টিম ভালো খেলেছে। গতকাল রেড কার্ডটা খেয়েছে যখন, তার আগেও বার্সেলোনা কিন্তু স্ট্রাগল করছিল। গতকাল 3টে গোল টোটাল বাদ হয়েছে চেলসির, দুটো অফসাইডের কারণে, একটা হ্যান্ডবলের কারণে। তা সত্ত্বেও 3টে গোল করেছে। অর্থাৎ কালকের বেচারা বানিয়ে দিয়েছিল বার্সেলোনা টিমকে চেলসি। আর ইয়ামালের জন্য সত্যিই খারাপ লাগছে যে এর আগের সিজনে যে ব্যালন ডিওরের টপ 2-এ ছিল, সেই সিজনে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 18 বছর হতে না হতে ইয়ামাল এত উল্টোপাল্টা জিনিস শুরু করে দিয়েছে যে জাস্ট কিছু বলার নেই। আশা করবো ইয়ামাল অবশ্যই বাউন্স ব্যাক করবে এবং আমাদের জন্য আবার সে ভালো ভালো ফুটবল উপহার দেবে। তো যাই হোক, চেলসির জন্য প্রথম গোলটা কুন্ডে ওন গোল করেছে। প্রথম হাফে 1-0 ছিল, সেকেন্ড হাফে 55 মিনিটে এস্তাভো একটা দুর্দান্ত নিজের দক্ষতায় গোল করে চেলসিকে 2-0 গোলে এগিয়ে দিয়েছে, এবং 75 মিনিটে গোল করে 3-0 গোলে এগিয়ে দিয়েছে চেলসিকে। এইবারে আসি আরো একটা ম্যাচ যেটা সাইমনটেনিয়াসলি চলছিল, ম্যান সিটি তাদের ঘরের মাঠে ভার্সেস বায়ার লেভারকুসেন। গতকাল ফেভারিট ছিল কিন্তু ম্যান সিটি, কিন্তু বায়ার লেভারকুসেন উল্টো সঙ্গীত বইয়ে দিয়েছে। ম্যান সিটির ঘরে এসে ম্যান সিটিকে 2-0 হারিয়ে গেছে। কালকে সিটি খুব একটা ভালো খেলা কিন্তু দেখতে পাইনি, সেরকম ক্লিয়ার কাট সুযোগ কিন্তু সিটির তরফ থেকে দেখতে পাইনি খুব একটা। বায়ার লেভারকুসেন তারা কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে। লেভারকুসেনের জন্য প্রথম গোলটা 23 মিনিটে গ্রিমাল্ডো করেছে, একটা সুন্দর স্ন্যাপশট মেরেছে, মানে ছোট জায়গার মধ্যে দিয়েই ডিফেন্সের জটলার মধ্যে দিয়ে ভালো গোল করেছে। এবং তারপরে সেকেন্ড হাফে গোল করেছে 54 মিনিটে, সেই একটা সুন্দর ক্রস থেকে গোল করেছে। অর্থাৎ ম্যান সিটিকে কিন্তু বায়ার লেভারকুসেন ওদের ঘরে গিয়ে হারিয়েছে 2-0। আশা করবো আজকের রাত্রিবেলা যে ম্যাচগুলো আছে, 5টা বড় বড় ম্যাচ, সেই 5টা ম্যাচ কিন্তু অবশ্যই ভালো জমবে, তো কোনো সন্দেহ নেই। তো আশা করছি ইউসিএল ম্যাচগুলো আপনারা সমস্তরা দেখছেন, কারণ সমস্ত ম্যাচই নিজের মধ্যে একটা সেরা। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।